ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 7.1 এর পেজ নাম্বার 126 এর কোয়েশ্চেন নাম্বার 11। এই চ্যাপ্টারের আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এর আগের কোয়েশ্চেনগুলো অলরেডি সলভ করা আছে, তোমরা যারা প্রথম দেখছো তারা একটু দেখে নিও। আর এই চ্যাপ্টারটা কিসের ওপর? এই চ্যাপ্টারটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্রস্থ কোণ ও পরিধিস্থ কোণের যে সম্পর্ক তার ওপর, সেই কনসেপ্টের ওপর বেস করেই আমরা বিভিন্ন প্রবলেম সলভ করছি। তো আজকে আমরা শিখব কোয়েশ্চেন নাম্বার 11। দেখো, কোয়েশ্চেনটা ভীষণই একটা সুন্দর কোয়েশ্চেন, এবং এর আগে আমরা যেটা কোয়েশ্চেন নাম্বার 10 সলভ করেছি এটা অনেকটা তারই মতন, কিন্তু ওটা প্লাস করে বেরোচ্ছিল, এটা মাইনাস করে। কেন? সেক্ষেত্রে এবি আর সিডি বৃত্তের ভেতরেই পরস্পরকে ছেদ করছিল, আর এক্ষেত্রে তফাৎ কোথায়? এক্ষেত্রে হচ্ছে এবি আর সিডি দুটো জ্যা থাকবে যারা বৃত্তের বাইরে গিয়ে একটা বিন্দুতে মিট করেছে, সেটা হচ্ছে পি। এটাই হচ্ছে দুটোর ডিফারেন্স। যারা আগেরটা দেখোনি তারা একটু দেখে নিও, তাহলে ডিফারেন্সটাও ক্লিয়ার হয়ে যাবে। যত বেশি ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে, নতুন প্রবলেম সলভ করার জন্য সেটা তোমাদের কাছে বেশি সহজ হয়ে উঠবে। দেখো, কোয়েশ্চেনটা কি বলেছে না, ও কেন্দ্রে একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, এবি সিডি দুটি জ্যা, এই জ্যাকে দুটোকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও সি অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়ালস টু টুয়াইস অফ বিপিসি। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো, এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু এক্সট্রা ড্রয়িং করে নিতে হয়েছে। আমরা কি করেছি? আমরা এ আর সি যোগ করেছি, ওর দিক থেকে বি আর সি বিন্দু যুক্ত করেছি। এবার চলে এসো প্রমাণে। আমরা কি জানি? কোনো একটা বৃত্তের কোনো বৃত্তচাপ, একটা নির্দিষ্ট বৃত্তচাপ রয়েছে, বৃত্তাংশের ওপর যে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ হয় তাদের কি সম্পর্ক? কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের ডাবল হয়। তো এখানে দেখো, এই যে এ ও সি এসি এই বৃত্তচাপের ওপর রয়েছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এর পরিধিস্থ কোণ কোনটা? এইটা। পরিধিতে দেখো এখান থেকে তৈরি, এই কোণটা তৈরি করেছে এ বি সি, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু টুয়াইস অফ অ্যাঙ্গেল এ বি সি। একই রকমভাবে তুমি এদিক থেকে দেখো, উল্টো দিক থেকে এই যে বৃত্তচাপ রয়েছে বিডি, তার উপর দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওডি। আর পরিধিস্থ কোণ কোনটা? এই যে এখান থেকে এইভাবে ফলো করে চলে এসো এখানে বিসিডি, অর্থাৎ অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু হচ্ছে কত? টুয়াইস অফ অ্যাঙ্গেল বিসিডি। ক্লিয়ার? 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ করে রেখে দিলাম। এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। আমাদের দেখো এটা এই জায়গায় পৌঁছতে হবে, একে আছে এওসি, দিয়ে আছে বিওডি, তো মাইনাস করে দাও। অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু, দুদিক থেকে কমন গেল, ভেতরে রইল কি? অ্যাঙ্গেল এবিসি মাইনাস অ্যাঙ্গেল বিসিডি। এবার দেখো, এই যে এবিসি এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা এবিসি, মোটা করে আমি দাগ দিয়ে দিলাম। এবিসি এই যে অ্যাঙ্গেল, এখানে একটা ত্রিভুজ আছে বিপিসি, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা দেখো বহিস্থ কোণের কাজ করবে। আমরা কি জানি? কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা বহিস্থ কোণের মান ত্রিভুজটির বিপরীত অন্তঃস্থ যে দুটো কোণ থাকে তাদের মানের সমষ্টি সমান হয়। অর্থাৎ এখানে এবিসি এর ভ্যালু হচ্ছে, ব্র্যাকেটের ভেতর দেখো এবিসির জায়গায় আমি লিখছি অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল বিসিপি। হলো। নেক্সট লাইনে গিয়ে আমি চেঞ্জ করছি, যেটা যে অ্যাঙ্গেলটা বিসিপি সেটাই তো বিসিডি। এটা একটা স্ট্রেট লাইন, সিডিপি এরা একই সরলরেখার উপর অবস্থিত বিন্দু। সেক্ষেত্রে প্রথমে আমি ত্রিভুজের কোণ হিসেবে লিখলাম, তারপরে বৃত্তাংশের কোণ হিসেবে লিখছি বিসিডি। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস বিসিডি ছিল, বিসিডি কেটে গেল, রইল পড়ে বিপিসি। তাহলে আমার কি প্রমাণ হলো? অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিপিসি। প্রুভড। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমার ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলের কোনো সাবস্ক্রিপশন চার্জেস নেই, এই জন্যই বলা যখনই এখানে কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার এই ক্লাসে যেমন এক্সারসাইজ আমি করাচ্ছি তার সাথে সাথে মাধ্যমিকের জন্য যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় সবই আমার চ্যানেলে একটা একটা করে আসবে। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ হচ্ছে এটা দেখো ভার্চুয়াল ক্লাস, আমি তো দেখে বুঝতে পারছি না যে তোমরা কতটা কি বুঝতে পারছো। যেখানে অসুবিধা থাকবে, একটা ছোট কোনো জায়গায়, কোনো ছবিতে বা কোনো লেখায়, যে কোনো জায়গায় যে কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেটার জন্য একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস তোমাদের জন্য আপলোড করে দেবো। ওকে, আজকের জন্য ক্লাস এইটুকুই, তোমরা পুরোটা লিখে নিও। আমি রোজই বলি, আজকেও বলছি, এটা জিওমেট্রি ক্লাস, শুধু দেখে বেরিয়ে যেও না। একটা খাতা নিয়ে বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত এই ডায়াগ্রামে মার্কস যেভাবে মার্কিং করা আছে সব কিছু নিয়ে একসাথে তুমি নোট ডাউন করে রাখো, আর একটা খাতায় না দেখে অভ্যেস করো। জ্যামিতি যত প্র্যাকটিস করবে তত তুমি এক্সপার্ট হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, আর কোনো ভয়ও থাকবে না। ম্যাথামেটিক্সকে অনেকেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটু বুঝে পড়তে হয়, একটু সময় দিতে হয়, আর অভ্যেস করতে হয়। শুধুমাত্র পড়ে চলে যাব, অঙ্ক কিন্তু মিলবে না, অঙ্ক প্র্যাকটিসের জিনিস। তো একটু বেশি করে প্র্যাকটিস করো। আশা করি আমার চ্যানেল ফলো করলে আর প্র্যাকটিস করলে তোমাদের ম্যাথসের ভয়টা আস্তে আস্তে কেটে যাবে, তোমরা অনেক বেশি মার্কস স্কোর করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।